ঘরে থাকা উপকরণ দিয়ে বাচ্চাদের একটি ইউনিক টাইপের নাস্তা বানিয়ে দিবেন। তারা দেখবেন অনেক বেশি আনন্দ ফিল করবে, সেই সাথে খাওয়ার প্রতিও আগ্রহটা বেড়ে যাবে। একটি ডিম নিয়েছি নাস্তা বানাতে, আর এখানে দিয়েছি সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি। চিনি না দিলেও চলবে, যেহেতু বাচ্চারা খাবে একটু হালকা মিষ্টি হলে কিন্তু তারাও পছন্দ করবে। 1 টেবিল চামচ বাটার দিয়েছি, আর এটা হচ্ছে গলানো বাটার ছিল। এরপর ময়দা দিয়ে দিচ্ছি এখানে, আটা ময়দা যে কোনোটা দিয়ে করা যেতে পারে। এখন অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা নরম খামির রেডি করে নিচ্ছি। একটি ডিমের জন্য 1/4 কাপের মতোই ময়দা লেগেছিল, আর খামিরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর ইনস্ট্যান্ট এটা বানানো যায়। এখন এটা বেলে নিতে হবে, পাতলা করে বেলে নিচ্ছি। খামিরটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ দিয়েই হচ্ছে আমি প্রথমে গোল গোল করে কিছুটা কেটে নিব। এরপরে আরেকটা ভাগ দিয়ে কি করব সেটাও আমি দেখিয়ে দিব। তো প্রথমে গোল করার জন্য ঘরে থাকা গ্লাস দিয়ে কিন্তু এভাবে করেই কাট করে নেওয়া যেতে পারে। তো সবগুলো এইভাবে করেই কেটে নিচ্ছি, আর আমি আজকে একটা কেকের মোল্ডেই এই হচ্ছে নাস্তাগুলো বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে। এটা বাটির মতো করে বসিয়ে দিতে হবে, যেহেতু কেকের মোলটা হচ্ছে গোল এবং বাটির মতো দেখতে, তো সে অনুযায়ী শেপটা আমি বসিয়ে দিয়েছি। আর একটা ভাগ আমি এভাবে করে রুটির মতো বেলে নিচ্ছি, পাতলা করে এভাবে চাকু দিয়ে কেটে কেটে হচ্ছে কুচি করে কেটে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে আবারও একটু কেটে নিব। ডিজাইনটা করার জন্যই আসলে হচ্ছে আমি এভাবে করেই কেটে নিয়েছি। এখন আগে থেকে যে বাটির মতো শেপ দিয়ে রেখেছিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি আমি জেলি বা জ্যাম যেটাই বলেন। আর এটা কিন্তু বাচ্চারা পাউরুটির সাথে বা যেকোনো কিছুর সাথে খেতে খুবই পছন্দ করে। তবে সেই জিনিসটা আমি একটু ইউনিক ভাবে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এভাবে বাসায় বানিয়ে দিয়ে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু পছন্দ করবে। আর লম্বা চিকন করে কেটে রেখেছিলাম যেগুলো, সেগুলো উপর দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। আর এটা কিভাবে করে নিচ্ছি ভিডিওর স্ক্রিন দেখলে বুঝতে পারবেন। সবগুলা ডিজাইন করা হয়ে গেলে ওপর থেকে আমি হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিব, এতে করে দেখতে মানে সুন্দর লাগবে। আর উপরে সোনালি একটা কালার চলে আসবে, খুবই সুন্দর। ওভেনে আমি বেক করেছি 15 মিনিট, আর এটা হচ্ছে চুলায় বেক করা যাবে, তবে ওভেনে করলে সবথেকে ভালো রেজাল্ট আসবে। ওভেনে করার কারণে ভিতরে যে জেলিটা সেটা কিন্তু লিকুইড হয়ে গেছে, আর এইভাবে করে বাচ্চাদের দেওয়ার পরে দেখবেন তাদের হচ্ছে এটা দেখেও কিন্তু তারা খুবই আনন্দিত হবে এবং খাওয়ার প্রতি আগ্রহটাও বেড়ে যাবে, কারণ তারা ইউনিক টাইপের যে কোনো কিছুই কিন্তু খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে দিবেন, দেখবেন তারা খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।